الحمد لله الذي كتب الآثار ونسخ الآجال والقلوب عنده مفضية والسر عنده علانية الحلال ما أحلل والحرام ما حرم والدين ما شرع والأمر ما قضى الخلق خلقك والعبد عبدك أنت الله الرؤوف الرحيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم جئتكم بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام محترم بھائی دوستو بزرگو اللہ تبارک و تعالی যুগে যুগে নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আর তার মধ্যে সবচেয়ে উত্তম নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলা আগের জামানার নবীদের কিতাবের মধ্যে বয়ান করেছেন ওয়াল হক ওয়াল মা'রুফ খুলুকুহু মানুষকে মাফ করা তার অভ্যাস হবে তার আখলাক হবে আল ইসলাম মিল্লাতুহু ইসলাম তার মযহব হবে ইসলাম তার ধর্ম হবে ওয়াল হাদিয়া ইমামহু হিদায়াতের উনি ইমাম হবে হিদায়াতের উনি ইমাম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং অন্যান্য জামানার নবীদের কিতাবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বয়ান করতেন যাতে করে আগের জামানার নবীরাও এটা বুঝতে পারে যে এরপরে যে নবী আসতেছেন উনি সবার থেকে উত্তম নবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন তো বাইতুল্লাহ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে বাইতুল মুকদ্দাসে নিলেন বাইতুল মুকদ্দাসে নেওয়ার পরে ওই জায়গায় সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদের রূপদেরকে একত্রিত করলেন এবং সমস্ত নবীদেরকে উনি ইমামতি করলেন সমস্ত নবীদের ইমামতি করলেন সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা প্রকাশ করে দিলেন যে যত নবী দুনিয়াতে আসছে এবং আসবে সবার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সমস্ত উম্মতের উপর সরদারি দিয়েছে দেখেন নামাজ এবং রোজার দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য উম্মতের থেকে আমাদেরকে উত্তম বানান নাই নামাজ রোজার দ্বারা বরং এমন কিছু দায়িত্ব দিয়েছেন যেই দায়িত্বর কারণে অন্যান্য উম্মতের থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে উপরে দরজার বানিয়েছে আগের জামানার নবীরা উম্মতরা তারা যে ছিল তারাও রোজা রাখতো তারা 40 দিনের রোজা রাখতো এবং তাদের 24 ঘন্টার রোজা হতো এবং তারা যাকাত আমাদের থেকে বেশি দিত 100 টাকা 10 টাকা আমরা 100 টাকা 2 টাকা 2.5 টাকা দিতে হয় তাদের যাকাত বেশি ছিল নামাজ তাদের অনেক লম্বা ছিল অনেক বেশি ছিল 50 ওয়াক্ত নামাজও তারা পড়ত এক এক দিনে 50 ওয়াক্ত নামাজ আগের উম্মতের ছিল আর তাদের যাকাত কবুল হলে এটা বোঝা যেত যেটা আল্লাহ তাআলা উপর থেকে আগুন পাঠাতেন ওটা কবুল হয়ে যেত ওটা পুড়িয়ে দিত আর যেটা কবুল হতো না ওটা পড়ে থাকতো আর তাদের যাকাত তাদের অন্য কাউকে দিতে পারতো না আমরা তো আমাদের আত্মীয় স্বজনকে দিতে পারি এক সাহাবী আসলেন রোজা ভেঙে ফেলছে
রোজা অবস্থায় বিবির সাথে সহবাস করছে, তো আল্লাহ রসুল বলছে তুমি এখন তোমাকে সদকা দিতে হবে, কাফারা দিতে হবে। বলে কি করতে হবে? বলে তুমি 60টা রোজা রাখো। বললো একটা রোজা রেখে এই কাজ করছি, 60টা রোজা কিভাবে রাখবো? তো বললো যে ঠিক আছে, তাহলে তুমি গোলাম আজাদ করো। বলে আমার তো কোনো গোলাম নেই, আমি কি আজাদ করবো? বলে তাহলে 60 জন গরিবকে খাওয়াও। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে বড় ফকির আর কেউ নেই, আমি কাকে খাওয়াবো? আল্লাহ রাসূল বলে আচ্ছা ঠিক আছে, কেউ যদি আমার কাছে সম্পদ নিয়ে আসে আমি তোমাকে দেবো, তুমি 60 জন গরিবকে খাওয়াই দেবো, তোমার কাফারা আদায় হয়ে যাবে। এতক্ষণ এক ব্যক্তি আসলো, অনেক বড় টুকরি নিয়ে আসছে খেজুরের। আল্লাহ রসুল বললো নিয়ে যাও এটা, আর 60 জন ফকিরকে খাওয়াই দাও, কাফারা এটা। উনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, মদিনার মধ্যে আমার থেকে বড় ফকির কেউ নেই, আমাকেই দিয়ে দেন। আল্লাহ রসুল হাসতে লাগলেন, আচ্ছা চলো তোমাকেই দিয়ে দিলাম, কিন্তু এই সদকা শুধু তোমার জন্য, তোমারটা জায়েজ, অন্য কারোর জন্য জায়েজ না। আমি বলতে এটা চাচ্ছি, আল্লাহ তার এই উম্মতের জন্য এত সহজ করছে। আরেক রেওয়ায়েতে আসছে মুসা আলাইহিস সালামের উপর যখন তাওরাত অবতীর্ণ হলো আর আমাদের ফজিলত মুসা আলাইহিস সালাম পড়লেন, তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে লাগলেন। বললেন ইয়া আল্লাহ, আজিদু ফিল আলওয়াহি উম্মাতান খায়রা উম্মাহ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ইউমিনুনা বিল্লাহ রাব্বি ইজআলহুম উম্মতি। আল্লাহ, আমি তাওরাতের মধ্যে পড়েছি যে পরে একটা উম্মত আসবে যারা সত্য কথাকে ছড়াবে, খারাপ কাজ থেকে বাধা দিবে, আপনার উপর ঈমান আনবে। আল্লাহ, ওই উম্মত আমাকে দিয়ে দেন। তো আল্লাহ তাআলা বললেন তিলকা উম্মত আহমদ, এটা আপনার উম্মত না, এটা আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আবার বললেন ইয়া আল্লাহ, আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনা আজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা রাব্বি ইজআলহুম উম্মতি ক্বালা তিলকা উম্মতু আহমদ। আল্লাহ, আমি এক উম্মতের ব্যাপারে আপনি বলেছেন যে যাদের কিতাব তাদের অন্তরের মধ্যে তারা মুখস্থ করতে পারবে। তাওরাত, জাবুর, ইনজিল কেউ মুখস্থ করতে পারতো না, শুধু নবী ছাড়া। তারা খুলে পড়তো, কিন্তু যখন বন্ধ করতো এক অক্ষর তারা মুখস্থ রাখতে পারতো না, সব ভুলে যেত। আর আমাদের 7 বছরের বাচ্চাও হাতে, 60 বছরের বুড়াও হাতে যেতে পারে। যদি শুধু হেফজ করতে, আল্লাহ তাআলা শুধু হেফজ করতে বলে নাই, বরং বলেছে কি যে ইন্না ফিল জান্নাতি নাহরুন, জান্নাতে একটা নহর হবে, ঝর্ণা, ইসমুহু রায়্যান, যার নাম রায়্যান হবে, আলাইহি মদিনাতুন ফিল মারজান, যার উপর মারজানের শহর হবে, লাহু ৭০ আলফা বাব, তার মধ্যে ৭০,০০০ দরজা হবে, মিন যাহাবিন ওয়া ফিদ্দা, এক দরজা স্বর্ণ এবং রূপা, একটা স্বর্ণ একটা রূপার, একটা স্বর্ণ একটা রূপার, লিহামিলুল কোরআন, এটা হাফিজে কোরআনকে দেওয়া হবে। তারপর তাকে কিয়ামতের ময়দানে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজ সাহেব, তুমি পড়ো আর জান্নাতের স্তর বাই স্তর উঠতে থাকো, যত পড়তে থাকবা উঠতে থাকবা। ইনদা আখিরি আয়াতিনের মধ্যে ইশারা আছে যে কোরআন ওই দিন অতটুকু মুখস্থ থাকবে যতটুকু আমল থাকবে, যতটুকু আমল অতটুকু মুখস্থ থাকবে, অর্ধেকটা অর্ধেক থাকবে। আর মুখস্থ করে যদি কোরআনকে লাথি মেরে দিচ্ছে আল্লাহ মাফ করুক, এক অক্ষরও মনে থাকবে না। ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যার আমল থাকবে সে পড়তে থাকবে, জান্নাতের স্তর বাই স্তর উপরে উঠতে থাকবে। যেইভাবে তার উপরে উঠতে থাকবে তার বাবার দরজাও বুলন্দ হতে থাকবে। শুধু ছেলে না, বাপ সন্তান দুইজন তার সাথে সাথে একদম উপরে স্তরে পৌঁছে যাবে। যে কোরআন মুখস্থ করে আজকে আমরা বেকার মনে করি, কাল কিয়ামতের ময়দানে অনেক বড় সম্পদ মনে হবে, কারেন্সি মনে হবে। এই জায়গায় ব্যবসায়ী হওয়া, পলিটিক্যাল লিডার হওয়া, মন্ত্রী হওয়া, মিনিস্টার হওয়া অনেক বড় বিষয় মনে করি, এটা কালকে কিয়ামতের ময়দানে একদম বেকার দেখা যাবে। এগুলা কিয়ামতে না, মৃত্যুর সাথে সাথে বেকার হয়ে যাবে। এইদিকে মৃত্যুর ঝটকা লাগবে, আর এইদিকে নিজের জীবনের সমস্ত কষ্টকে মানুষ ধোঁকা তার সামনে তুলে যাবে। আমি কি করলাম সারা জীবন, আজকে কবরে গর্তের জন্য আমি কি তৈরি করেছি, যেগুলো করেছি ওগুলো তো সাথে যাচ্ছে না, ওগুলো তো সাথে যাচ্ছে না। এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহ তাআলা এই উম্মতের ফজিলত আগে নবীদেরকে বলেছে, আগে নবীদের দ্বারা খবর দেওয়া হয়েছে। তারপর উনি আবার বললেন আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, আমি এক উম্মতের অবস্থা দেখতেছি কাফারাতু যুনুবিহিম আস-সালাওয়াতুল খামস, এরা 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকবে, তাদের গুনাহ মাফ হতে থাকবে। ফজর পড়লো, হ্যাঁ এশা পড়লো, ফজর পর্যন্ত গুনাহ মাফ, ফজর থেকে জোহর মধ্যখানে গুনাহ মাফ, জোহর থেকে আসর মধ্যখানে মাফ, হ্যাঁ তারপরে জোহর থেকে আসর মধ্যখানে মাফ, আসর থেকে মাগরিব মধ্যখানে গুনাহ মাফ, আর মাগরিব থেকে এশা গুনাহ মাফ, আর এশা থেকে ফজর মধ্যখানে গুনাহ মাফ। তিনি বললেন আল্লাহ ওই উম্মত আমাকে দেন। আল্লাহ তাআলা বললেন না, ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনাকে দেওয়া হবে। আবার উনি বললেন ইয়া আল্লাহ, আমি এরকম উম্মতের ব্যাপারে পড়েছি যারা দাজ্জালের সাথে যুদ্ধ করবে,
আর দাজ্জালকে কতল করবে, আল্লাহর উম্মত আমাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন তিলকা উম্মত আহমদ, ওইটা আপনার হইতে পারে না, এটা আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বললেন, আচ্ছা দেখেন না, সমস্ত নবীর মধ্যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার লাডলা নবী ছিলেন, অনেক বেশি জিদ করতেন, জিদ করে কথা বলতেন। যেরকম উনি আল্লাহর সাথে কথা বলতেন, অন্য নবী কথা বলতে পারেন, ডাইরেক্ট কথা বলতেন। আর লাডলা নবীও ছিলেন যে আল্লাহ তাআলার সাথে জিদ করে বসতেন, যেরকম বাচ্চা বাবার সাথে জিদ করে বসে। আর আল্লাহ তাআলা ওনার জিদকে ভালোবাসতেন। ওনাকে নবী দালাল বলা হয়। আল্লাহ তাআলার লাডলা নবী ছিলেন, আল্লাহ তাআলার সাথে জিদ করে বসতেন। এই সমস্ত জিদের ঘটনা চলতেছে, আল্লাহ তাআলা অস্বীকার করতেছে, তারপর আবার বলেন আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। তারপর আবার বললেন আল্লাহ, এই উম্মত এরকম হবে যারা আসবে সবার পরে দুনিয়াতে আর সবার আগে জান্নাতে যাবে। এটা কেন? আস-সাবিকুনা ফিল জান্নাহ, যাবে জান্নাতে সবার আগে আর আসছে দুনিয়াতে সবার পরে। আল্লাহর উম্মত আমাকে দিয়ে দেন। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার পরে দুনিয়াতে পাঠিয়ে দুটো উপকার করছেন। একটা উপকার এটা করেছেন যে কিয়ামতের অপেক্ষা সবচেয়ে কম করতে হবে। যে নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের থেকে যারা মরে পড়ে আছে, তারা কিয়ামত পর্যন্ত কত লম্বা সময়। আর এই উম্মতের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছে যে আমি আর কিয়ামতের সময় এরকম, আল্লাহর রাসূল বলছে আমি আর কিয়ামত এরকম, মধ্যখানে জায়গা নেই, মানে অনেক কাছে। তারপর একবার সূর্য ডুবতেছিল, আল্লাহর রাসূল বললেন দুনিয়ার জীবন এতটুকু বাকি আছে যতটুকু সূর্য ডুবের সময় বাকি আছে, সূর্য ডুবার সময়। আর আমরা তো কিয়ামতের একদম নিকটে দাঁড়িয়ে আছি। বুখারী শরীফের রিওয়ায়াত, কিয়ামতের আলামতের ব্যাপারে একটা আলামত আসছে এরকম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা মসজিদে বসেছিলাম, বাইনামা ইনদা নাহনু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিশ শা'r লা ইয়ারিফুহু মিন্না আহাদ ওয়া লা ইয়ারা আহাদুন আসারুস সাফার। আমরা দেখলাম এক ব্যক্তি ঢুকলো মসজিদে, সাদা কাপড় তার, এরকম মনে হচ্ছে যেরকম ঘর থেকে বের হয়ে আসলো মাত্র। কাপড়ের মধ্যে কোনো সফরের দাগ নেই, মানে লম্বা দূরের থেকে আসে নাই, ময়লা না। কিন্তু আমরা কেউ চিনি না যে সে যদি বাইরের থেকে আসে নাই মদিনা, তাহলে আমরা চিনতাম, কিন্তু আমরা তো চিনতেছি না। আর যদি বাইরের থেকে আসছে কাপড়ের মধ্যে ময়লা নাই, এই দুইটা অবাক বিষয় একসাথে হয়ে গেল। বাইরের থেকে আসছে তো ময়লা কাপড় হওয়ার দরকার, আর মদিনা তো আমাদের চিনার কথা না, আমরা চিনতেছি না কাপড়ের মধ্যে ময়লা। তো এসে আল্লাহ রাসূলের সামনে বসলেন। فأسنى ركبتيه إلى ركبتيه ووضع يديه إلى فخذيه, উনি নিজে দুই হাঁটু হুজুরের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন আর আত্তাহিয়াতুস সূরাতে এরকম বসলেন। তারপরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আলাল ঈমান, ঈমান কি? আল্লাহ রাসূল বলেন, তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। ক্বালা সাবাকতা, আপনি ঠিক বলেছেন। হযরত ওমর বললেন, আমরা বললাম আজীব মানুষ, প্রশ্ন নিজে করে আর তারপরে সত্যায়নও নিজে করে, যেরকম আগের থেকে জানে। তারপর বলে আখবিরনি আলাল ইসলাম, ইসলাম কি বলেন? আল্লাহ রাসূল বললেন, আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালমা, তুকিমাস সালাহ, নামাজ, তাসুম রমাদান, তুতি যাকাত, যাকাত, রোজা, তাহাজ্জুল বাইত, হজ, ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তোমার কাছে টাকা পয়সা আছে, সাদাকতা, উনি বললেন সত্য বলছে। আবার বললেন আখবিরনি আলাল ইহসান, ইহসান কি? আল্লাহ রাসূল বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তারা ফাইন্নাহু ইয়ারা, আল্লাহর ইবাদত এইভাবে করো যেরকম তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহর ইবাদত এইভাবে করো, হ্যাঁ, শুধু নামাজ না, 24 ঘন্টা এইভাবে অতিবাহিত করো যেরকম তুমি আল্লাহকে দেখতেছো। মালিক সামনে, মালিকের উপর মজদুরের দৃষ্টি পড়তেছে তো কাজ তাড়াতাড়ি করে, ভালোভাবে করে, আর মালিক চলে গেলে ভিড় হয়ে যায়। তো বললো তুমি 24 ঘন্টা জীবন এইভাবে করো যেরকম তুমি আল্লাহকে দেখতেছো, যে আল্লাহ তোমাকে দেখতেছে। আচ্ছা, এটা যদি না, তাহলে এতটুকু তুমি মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। যদি এটা না করতে পারো আল্লাহকে তুমি দেখতেছো, তাহলে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। বলে ঠিক আছে? বলে হ্যাঁ সত্যি বলছে। বলে আখবিরনি আনি সা, কিয়ামত কবে আসবে? আল্লাহ রাসূল বললেন, মান মাসউলু আনহা ইয়ালামুস সাইল, এটার উত্তর কেউ দিতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। তো বললেন আখবিরনি আনিল মারাকিহা, ওইটা কিছু চিহ্ন নিশানি বলেন। আল্লাহ রাসূল বললেন, আনতাল মিদাল আমাতা রাব্বাতাহা,
وأن ترات الحفاة العراة العالة الرعاة الشائي وتتاولون بالبنيان যখন তুমি দেখবা যে মায়ের সাথে বাচ্চারা চাকরের মতো ব্যবহার করে, যখন তুমি দেখবা মায়ের সাথে গোলামের মতো ব্যবহার করা হচ্ছে, এগুলো তো অনেক দিন থেকে হচ্ছে। যখন তুমি দেখবা মায়ের সাথে চাকরের মতো ব্যবহার করে সন্তানরা, হ্যাঁ, একটা মা 8টা সন্তান সামলাইতে পারে, কিন্তু 8 জন সন্তান এক মাকে আজকে সামলাইতে পারে না। এক মা 10 জন সন্তানকে সামলাইছে, এখন 10 জন সন্তান এক মাকে সামলাইতে পারে না। আমার ঘরে জায়গা নেই, তাহলে মায়ের সাথে যখন চাকরের মতো ব্যবহার হবে। আর তুমি দেখবা বকরি চড়ানেওয়ালা, খালি পায়ে চলনেওয়ালা, যাদের কাপড় চোপড় ছিল না, তারা বড় বড় বিল্ডিং বানাবে, লম্বা লম্বা বিল্ডিং বানাবে। তো তুমি বুঝে নিবা যে কিয়ামতের বিগল বাজার সময় চলে আসছে। কিয়ামত অতি নিকটে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আরবের মধ্যে তেল বের করছে যখন, আর উঁচা উঁচা বিল্ডিং গুলো বেনা শুরু হয়েছে, আর আসমানকে ছুঁতে লাগছে, হ্যাঁ, তো আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে দেখাচ্ছে। যখন 1400 বছর আগে হাদিসের মধ্যে নিজের চাটাইয়ের উপর বসে আল্লাহ রাসূল বলে গেছিলেন যে এই জমিনের বুকে এরকম বিল্ডিং বের হবে, যে এই কথার আলামত যে কিয়ামত কাছে, যে অতি নিকটের সময়, সামান বাঁধার সময় চলে আসছে। ট্রেন হর্ন দিয়ে দিছে, দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছে, তাড়াতাড়ি লাগেজ হাতে নাও। আর দূরের থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে, এখন গল্প করার সময় নেই, স্টেশনে বসে আর তাড়াতাড়ি লাগেজ সামলাও। এখন আর দোকানে যে কিছু কিনতে পারবে না, এখন তোমার সামানের ফিকির করো, সফরে যাওয়ার জন্য তৈয়ার হও, যে আসছে গাড়ি, আসলো ট্রেন। আর আমার ভাই দোস্ত, মৌতের সওয়ারি এরকম, দুনিয়ার ট্রেন তো ছেড়ে চলে গেলে অসুবিধা নেই, কিন্তু মৌতের সওয়ারি কাউকে ছেড়ে যাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, পালাও কোন পর্যন্ত পালাবা, শেষ পর্যন্ত মৌত তোমাকে এসে ধরবে। আল্লাহ তাআলা আমাদের উপর উপকার করেছে যে আমাদেরকে একদম কিয়ামতের নিকটে এসে দাঁড়া করিয়েছে। হ্যাঁ, আজকে কালকে নষ্ট করবে, আমল সব আছে। তারপরে কি ইজাত্তাখাযাল ফায়ুদুওয়ালা, কিয়ামত নিকটে কখন বুঝবা? যখন ক্ষমতাধর যারা আছে, সম্পদ, জনগণের সম্পদ লুটা শুরু করবে। ইজাত্তাখাযাল ফায়ুদুওয়ালা, জনগণের টাকা, জনগণের সম্পদ ক্ষমতাধরদের কাছে আছে, তারা ওই সম্পদকে দখল করে নিজে খাওয়া শুরু করে দেবে, জায়েজ নাজায়েজ রাস্তা দিয়ে। বল আমানত মাগনামা, আমানত রাখা হবে, ওইটা নিজে খেয়ে ফেলবে, আর ফেরত দিবেন আপনি কে? আপনার আমানত, আপনার টাকা আপনি রাখছেন, যে যখন দরকার নিয়ে নিব, ওটা নষ্ট করে ফেলবে। আর জাকাতকে ট্যাক্স বলে অস্বীকার করবে। জাকাতকে কি বলবে? এটা ট্যাক্সের মতো, অস্বীকার করবে। দেখেন, না দিলে এটা অস্বীকার করা হয়। কোরআন হাদিস শিখা হবে দুনিয়া কামাই করার জন্য। আর মানুষ নিজের বিবির কথা শুনবে, বিবির অনুগততা স্বীকার করবে। আর মা বাবা নাফরমানি করবে, মা বাবাকে কষ্ট দিবে। তারপর বিবির ফরমাবরদার, মায়ের নাফরমান। বন্ধুর সাথে বড় খুশি, গলায় মেলাবে। আর বাবা যদি ডাকে, তাহলে বাবার সাথে কথা বলার সময় নেই। বাবার সাথে কথা বললে কপালে ভাঁজ পড়ে যায়, আর বন্ধুর সাথে কথা বলে তো মুখের মধ্যে হাসি চলে আসে। জনগণের সর্দার নাফরমান গুনাহগার মানুষ হবে আল্লাহ তাআলা। আর ক্ষমতা অযোগ্য মানুষের হাতে চলে যাবে। আর মানুষ একজন একজনের সম্মান করবে আল্লাহর জন্য না, দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার লাভের জন্য। মসজিদের মধ্যেও মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, দুনিয়ার কথা শুরু হয়ে যাবে, ঝগড়া ফাসাদ শুরু হয়ে যাবে। ওয়াজাহারাতুল কায়নাত ওয়াল মাআজিফ, গান আর গানের বাদ্য আর গান গানেওয়ালিরা সাধারণভাবে পাওয়া যাবে। গান, গানের অস্ত্র, বাদ্য আর গান গানেওয়ালিরা সাধারণভাবে পাওয়া যাবে। ওয়াজাহারাতুল কায়নাত ওয়াল মাআজিফ, গানেওয়ালি, কায়নাত, গানের অস্ত্র বাদ্য ঘর ঘর থেকে আসবে। হ্যাঁ, ঘর ঘরের মধ্যে গানের মজলিস লাগানো হবে। ওয়াশরিবাতিল খুমুর, আর মদ পান করা হবে। ওয়ালুবিসাল হারির, পুরুষরা রেশম আর সিল্ক পরবে। ওয়ালানা আখিরাতিল উম্মাত হাওয়ালাহা, আর আজকের মানুষরা আগের মানুষদেরকে গালি দিবে।
যখন এগুলা হবে বুঝবা যে কিয়ামত কাজ অনেক নিকটে। বলেন এই 16টা গুনার মধ্যে থেকে কোনটা এখন হচ্ছে না? কিন্তু অবাক হওয়ার বিষয়, কিয়ামত কেন হচ্ছে না? কিয়ামত কেন হচ্ছে না? আমাদের তো মাটির নিচে পড়ে যাওয়ার কথা ছিল, এই জমিনের ভিতরে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল। ঢাকা, বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, এশিয়া, আমেরিকা, আফ্রিকা, পুরা দুনিয়া, পুরা জগৎকে ভিতরে নিয়ে নেওয়ার কথা ছিল। যা কিছু আমরা করতেছি এখন, এই জমিনের উপর যে আমরা চলতে পারতেছি, এটা অবাক হওয়ার বিষয়। এই ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প অবাক হওয়ার বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন। وربك الغني ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يؤتيه منهم موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا। কেন হয় না? তোমার রব মেহেরবান রহমান, এই জন্য মাফ করতেছেন। যদি চাইতেন তাহলে একজনকেও জীবিত রাখতেন না। তো আল্লাহ তাআলা কিয়ামতের নিকটে আমাদেরকে আনছেন, একদম নিকটে আমরা আসছি। কিয়ামত একদম নিকটে। তো যখন এগুলা গুনাহ হবে তখন কিয়ামত অনেক নিকটে। তো আমি বলতেছিলাম কি, এই সমস্ত গুনাহগুলোর মধ্যে কোনটা আমাদের হচ্ছে না? তো আল্লাহ তাআলা আমাদের উপর রহমান আর রহিম, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিতেছেন যে আমার বান্দা সুযোগ আছে। এই যে ভূমিকম্প হয়ে গেল না নেপালে, এটা কি এই জায়গায় হইতে পারতো না? তার আগে তুর্কিতে হয়েছিল না 7-8 বছর আগে, পুরো একটা দ্বীপ ধসিয়ে দিয়েছে। আমরা ওই জায়গায় গেছিলাম 1 বছর আগে, যে জায়গায় পুরো দ্বীপ ধ্বংস হয়ে গেছে। একটা এলাকা, একটা দ্বীপ, 1.5 লক্ষ মানুষের বসতি ছিল ওই দ্বীপের মধ্যে, ঘর বাড়ি সহ পুরা দ্বীপ একদম ধ্বংস হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিতেছেন। হ্যাঁ, এক জায়গাওয়ালাদেরকে ধরেন, আরেক জায়গাওয়ালাদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করেন যে এখনো সময় আছে, আমার বান্দা তওবা করো। কিন্তু আমরা তো আমাদের গুনার লাইনে আরো আগে বাড়তেছে, আরো আগে বাড়তেছে। ভূমিকম্পর অনেক রকম কথাবার্তা বলে ওইদিকে চলে দিচ্ছে, আর ওইগুলো এটার কারণে, এটার কারণে, এটার কারণে। আল্লাহ তাআলা যদি ধরতেন আমার ভাই দোস্ত, একজনকে জীবিত ছাড়তেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিতেছেন। আল্লাহ তাআলা কিয়ামতে একদম নিকটে আমাদেরকে আনছেন দুনিয়াতে। কেন? যাতে করে অপেক্ষা কম করতে হয়। অপেক্ষা অনেক কঠিন জিনিস। একটা তো অপেক্ষা থেকে বাঁচিয়েছেন, দ্বিতীয় উপকার এটা করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য অন্য জাতিদের ঘটনা আমাদেরকে শুনিয়েছেন, অন্য অন্য জাতিদের গুনার ব্যাপারে আমাদেরকে বলেছেন। ফেরাউন এটা করেছে, শুআয়ব আলাইহিস সালামের জাতি এটা করেছে, লূত আলাইহিস সালামের জাতি এটা করেছে, কওমে সাবা এটা করেছে, হুদ আলাইহিস সালামের জাতি এটা করেছে, আর সামুদ জাতি এটা করেছে। আল্লাহ তাআলা অন্য জাতিদের ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। বনি ইসরাইল এটা করেছে, তারা এটা করেছে, তারা এটা করেছে। নূহ আলাইহিস সালামের জাতি এটা করেছে, লূত আলাইহিস সালামের জাতি এটা করেছে। সমস্ত ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের গুনার উপরে এরকম পর্দা দিয়েছেন যে আমাদের গুনাহ আল্লাহ তাআলা কাউকে বলেন নাই। আমাদের পরে কোনো উম্মত নেই, কাকে বলবে? আমাদের গুনার উপর পর্দা দিয়েছে। তারপরে এই পর্দাকে এরকম গভীরভাবে করেছেন, কিয়ামতের ময়দানে যখন আমাদের নবী বলবে জি আল্লাহ আমার উম্মতের হিসাব আমার হাওয়ালা করে, আল্লাহ বলবে কেন? বলবে যাতে করে আমার উম্মত না লজ্জা পায়, এই জন্য আমাকে দেয়, আর আমিও যাতে লজ্জা না পাই। আল্লাহ রাসূল বলবে, আল্লাহ রাসূল বলবে আপনি যখন হিসাব নেবেন, আপনি যখন হিসাব নেবেন তো আপনার উম্মত আপনার কাছ থেকে লজ্জা পাবে। এই জন্য আমি আপনার সামনে আপনার উম্মতের গুনাহ করবো না, আপনার উম্মতের হিসাব আমি পর্দার মধ্যে নিব। আমার ভাই দোস্ত, এই উম্মতকে আল্লাহ তাআলা বাজার সাজানোর জন্য পাঠায় নাই, ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য শুধু পাঠায় নাই। এর সাথেও আমাদের কিছু কাজ আছে। দুনিয়াতে দিন জিন্দা করা আমাদের উদ্দেশ্য ছিল। অথচ 70 বছর, 60-40 বছর চলে গেছে, আজ পর্যন্ত আমরা একটা দিন আল্লাহ তাআলা দিন দুনিয়াতে জিন্দা করার জন্য সময় দেয়নি। আর ভুলেও কোনো দিন এই চিন্তা আমার ব্রেনে আসে নাই যে আল্লাহর দিন দুনিয়াতে মিটতেছে, আমি এটা জিন্দা করার জন্য আমি কি করতেছি। পুরা দুনিয়ার মানুষের ব্যথা অন্তরের মধ্যে নিয়ে আমরা মানুষের পিছনে ঘুরবো। আমার ভাই দোস্ত, এইটা আমাদের আসল কাজ ছিল, কিন্তু আজকে এটা আমরা ভুলে গেছি। এই উম্মতকে যে আল্লাহ তাআলা সম্মান দিচ্ছে, এটা এই জন্য দিচ্ছে যে এই উম্মত পুরো দুনিয়াতে আল্লাহ তাআলা কথাকে ছড়াবে। নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য আমাদের প্রাধান্যতা না, এই দাওয়াতের মেহনতের জন্য আমাদের প্রাধান্যতা। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। বদলা কিরকম? আল্লাহ রাসূলকে বলছে আপনার উম্মতে যে এক নেকি করবে তাকে 10টা দিব কমসে কম। আগের উম্মতে ছিল না, একটা করলে একটা, আমরা একটা করলে কমসে কম 10টা। আল্লাহ রাসূল বললেন আল্লাহ জিদ উম্মতি, এটা অনেক কম, আমার উম্মতের জন্য আরো বাড়িয়ে দেয়, 10টা কম, আরো বাড়িয়ে দেয়। মিশেল কথা বললেন
দ্বিতীয় আয়াত নাযিল করলেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা ঠিক আছে, যে আমাকে কর্জ দিবে তাকে আরো বাড়িয়ে দেব। আল্লাহ রাসূলকে বলেন ঠিক আছে, আল্লাহ রাসূল বলেন আরো বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা তৃতীয় আয়াত নাযিল করলেন, কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা, যে এক নেকি করবে তাকে 700 গুণা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বলে না, আরো বাড়িয়ে দেব। বলে আচ্ছা, হিসাব কিতাবের উপর আপনারা রাজি হবেন না? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, এটা চতুর্থ আয়াত, যে আপনি আপনার উম্মতে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে বেহিসাব দিবেন। কোনো হিসাব হবে না। কিয়ামতের ময়দানে ঘোষণা হবে, যারা দুনিয়াতে সবর করছো আসো, এক জামাত দাঁড়াবে। আল্লাহ তাআলা তো জানে যে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। তো আল্লাহ তাআলা বলবে এদিকে জান্নাতে যাও, আর ফেরেশতাদেরকে বলবে এদেরকে থামাও। আল্লাহ বলবে তোমরা জান্নাতে যাও, আর ফেরেশতাদেরকে বলবে এদেরকে থামাও। বলবে তোমরা কই যাও? বলবে হিসাব তো যাবো, কোনো হিসাব নাই। বলবে তোমরা কারা? বলে আমরা সবরওয়ালা। বলে কি সবর করছো? বলে আমরা আল্লাহ তাআলার যে গুনাহ থেকে থামাইতে বলছি, ওই গুনাহ থেকে থামতাম, এই জন্য আমরা সবর করছি। হ্যাঁ, বুঝে আসছে? গুনাহ থেকে বিরত থাকা, এটা ধৈর্য ধারণ করা, সবর করা না? হ্যাঁ, সবর করা। এই ঘটনা আল্লাহ তাআলা কেন করতেছেন? একদিকে বললেন যে যাও, আরেকদিকে ফেরেশতাদেরকে বলতেছেন থামাও, যাতে করে পুরো উম্মতের হাসরের ময়দান বাকিরা শুনতে পারে, দেখতে পারে যে এরা কারা। এক ব্যক্তি গুনাহ করতেছে আর যা ইচ্ছা করতেছে, নামাজও পড়ে, আরেক ব্যক্তি গুনাহ থেকে বাঁচে আর নামাজও পড়ে, দুজন বরাবর তো হইতে পারে না। হ্যাঁ, এক ব্যক্তি হারাম টাকা কামাই করে আর যা ইচ্ছা করে, আর আরেক ব্যক্তি হালাল কামাই করে আর সবরও করে, দুনিয়াতে কষ্ট করে থাকে, বরাবর তো হইতে পারে। আমাকে সবর করতে হবে, নাফরমানি থেকে বাঁচবে। সাব্বারনা আনফুসানা আন মাসিয়াতিল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা যে মানা করছে ওইটা থেকে বাঁচছে, এটা সবর করছে। সাব্বারনা আলা তাআতিল্লাহ, আমরা আল্লাহ তাআলা ফরমাবরদারির উপর জমেছিলাম, নফস আর শয়তানের গোলাম হই নাই। সাব্বারনাহা আলাল বালা, আল্লাহ তাআলা কষ্ট দিতে, মুসিবত দিতে, আমরা উল্টাপাল্টা কথা বলিনি, আমরা চুপ থেকে আল্লাহ তাআলা পরীক্ষাকে সহ্য করছি। আরেকটা হাদিস শোনাই, আল্লাহ তাআলা বলছে, যখন আমি আমার কোনো বান্দাকে অসুস্থ করি আর তাকে সুস্থতা না দিই, ওই অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, তো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ লজ্জা পাবো তার হিসাব নিতে, যে দুনিয়া থেকে তাকে এত কষ্ট দিচ্ছি, এখন হিসাবের কষ্ট দেবো না। আমার বান্দা যাও, মজা করো, জান্নাতে চলে যাও, জান্নাতে তোমার কোনো হিসাব হবে না, দুনিয়াতে তোমার সব ঠিক হয়ে গেছে। অসুস্থ অবস্থায় মরে গেছে, এরা সবর করেওয়ালাদেরকে ইজ্জত দিতেছে বিগাইরে হিসাব, হিসাব ছাড়া জান্নাত। ফেরেশতারা বলবে তোমরা কেন যাচ্ছ? না, আচ্ছা তোমাদেরকে কে থামাতে পারে? যাও যাও, তোমরা জান্নাতে যাও, তোমাদের কোনো হিসাব নেই। তারপর আল্লাহ তাআলা আমলের দাম বাড়িয়েছে, আমাদের আমলের মধ্যে শক্তি দিয়েছে। আমাদের আমলের মধ্যে দেখেন, সবাই তো হজ করতে পারে না। গরিব ব্যক্তিকে বলছে ইশরাকের নামাজ পড়ো, হজ আর উমরা সওয়াব প্রতিদিন দিয়ে দেবো। দুই নফল প্রতিদিন সকালে পড়ো, উমরারও সওয়াব, হজেরও সওয়াব। মালদারও পড়বে, গরিবও পড়বে, দুজনই পাবে। যে পড়বে আওয়াবিন 6 রাকাত 12 বছর ইবাদতের সওয়াব। সূরা ইয়াসিন পড়লে 10 কোরআন পড়ার সওয়াব, 10 খতম। সূরা জিলজাল পড়লে আধা কোরআন পড়ার সওয়াব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে 4র্থ অংশ পড়ার সওয়াব। কুল হুয়াল্লাহু আহাদ পড়লে 3য় অংশ পড়ার সওয়াব। রাত্রে উঠে 2 নফল পড়লে কবরের অন্ধকারে আলোকিত হয়ে যাবে, কবরের অন্ধকারে আলোকিত হয়ে যাবে। রাত্রে 2 রাকাত নফল মাত্র, তাহাজ্জুদের নামাজ। অল্প আমল, অনেক সওয়াব হিম্মতে। আর এত সম্মান যে মেরাজ ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পাঠাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আমার সালাম বলবেন। আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পাঠিয়েছেন, তার মধ্যে আমাদের মতো বদমাশও শামিল, আমাদের মতো জালেমও শামিল, যে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের 7ম আসমান থেকে সালাম আসছে। হুজুরের বরকত, হুজুরের বরকত। এই জগতে কেউ এরকম আসেনি যে আল্লাহ তাআলা নিজে বিবাহ করাইছেন কোন মহিলা। যায়েনব বিনতে জাহাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবি, আল্লাহ তাআলা জান্নাতে নিজে বিবাহ করিয়েছেন, জান্নাতের আসমানের মধ্যে। মালাম্মা যাইদুন যাওয়াজনাকাহা, হে আমার নবী, যায়েনবের সাথে আপনার বিবাহ আমি আল্লাহ পড়িয়ে দিয়েছি, আপনার বিবাহ করার দরকার নেই, সে আপনার বিবি। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা নিজে আসমান থেকে সালাম পাঠিয়েছে, যখন উনি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রাসূলের সামনে সমস্ত সম্পদ দিয়ে দিয়েছে দিনের কাজের জন্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সব সম্পদ দিয়ে দিছে, ওনাকেও আল্লাহ তাআলা জান্নাত থেকে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে সালাম পাঠিয়েছে। এই উম্মতের বৈশিষ্ট্যটা। আর কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত হুজুরের উম্মত জান্নাতে না ঢুকবে। সমস্ত উম্মত পিছনে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সবার আগে আগে জান্নাতে যাবে। তারপরে 40 বছরের যদি আমরা হব, আল্লাহ রসুল বলছে যে সমস্ত রকম রোগ থেকে তাকে আমি সুস্থতা দেব। তারপরে 50 বছর বয়স হলে তার হিসাব সহজ করে দেব। ইদা বালাগা 60 সানাতান, 60 বছরের ইমানের হালতে হয়ে গেলে সাব্বাতু ইনাবা, আল্লাহ তাআলা নিজের দিকে তাকে ডাকতে থাকে, তার দিকে ডাকতে থাকে, নিজের আল্লাহ ডাকতে থাকে। আর 70 বছর হয়ে গেলে আহাব্বাল্লাহু আসলা সামা, আমি আল্লাহ তাকে ভালোবাসি, আমার ফেরেশতারাও তাকে ভালোবাসে। ফেরেশতাদেরকে বলে আমাকেও এদেরকে ভালোবাসো, আমার 70 বছরের বলা। আল্লাহ তাআলা অনুভূতিদের মধ্যে যদি কাটাবো তাহলে আমার ভাই দোস্ত, আল্লাহ তাআলা নিজে এই উম্মতের উপর বড় রহম করছেন, কিন্তু আমাদের কোনো কৃতজ্ঞতা নেই, আমাদের কোনো কৃতজ্ঞতা নেই। আমাদের কর্ম দিয়ে আমরা এটা প্রকাশ করতেছি যে আমরা আল্লাহ কৃতজ্ঞ না। আপনার আন্ডারে যে চাকরি করে তাকে যদি আপনি 24 ঘন্টা যা তার দরকার সবকিছু দেন, সে আপনার গোলাম হয়ে থাকে। তার চাওয়ার আগে তার প্রয়োজন পুরো করেন, সে আপনার গোলাম হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবকিছু দিচ্ছে, আমরা আল্লাহ তাআলা কি গোলামি করলাম? আল্লাহ তাআলা যেরকম চলতে বলতেছে না ওরকম চলতেছি, আল্লাহ রসুলের জিন্দগি দিচ্ছে না ওইটা মানতেছি না, যেরকম সুরত বানাইতে বলছে ওরকম সুরত বানাইতেছি না, যেরকম সিরাত বানাইতে বলছে ওরকম সিরাত বানাইতেছি না, যেরকম পোশাক পরতে বলছে ওরকম পোশাক পরতেছি না, যেরকম চেহারা বানাইতে বলছে ওরকম চেহারা বানাইছি। তো 70 বছর হয়ে গেলে ফেরেশতারাও ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। ইয়াহইয়া বিন আকসাম এক মুহাদ্দিস ছিলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। কেউ স্বপ্নে আসলো, বলে কি হয়েছে আপনার সাথে? বলে আল্লাহ তাআলা নিজের সামনে দাঁড়া করাইলেন আর বলেন ইয়া শেখ ফালতে কাদা, আরে বদকার মানুষ তুমি এটা করছো এটা করছো এটা করছো। ইয়া শেখ ফালতে কাদা, উনি কোনো মুহাদ্দিস। বলে আল্লাহ আমি তো আপনার ব্যাপারে এই হাদিস পড়ি নাই, আপনি যেটা আমাকে বলতেছেন আমি তো এরকম আপনার ব্যাপারে শুনি নাই। তো বলে তুমি আমার ব্যাপারে কি শুনেছো? দেখেন যার ইলম কবুল হয় সে কত উপরে উঠে। আল্লাহকে আল্লাহর ইলম শোনাইতেছে, আল্লাহু আকবার, আল্লাহর জ্ঞান আল্লাহকে শোনাচ্ছে। যার ইলম কবুল হয় আল্লাহ তাআলা তাকে এত উপরে ওঠায়। আল্লাহকে আল্লাহর হাদিস শোনাচ্ছে, আল্লাহ আমি আপনার ব্যাপারে এটা শুনি নাই যেটা আপনি আমাকে বলতেছেন খারাপ মানুষ খারাপ মানুষ। আল্লাহ বলে তুমি কি শুনছো? বলে হাদাসানি আব্দুর রাজ্জাক, আমাকে আমার উস্তাদ আব্দুর রাজ্জাক বলেছে। আন মা'মার, ওনাকে ওনার উস্তাদ মা'মার বলেছে। আন জুহরি, ওনাকে ওনার উস্তাদ জুহরি বলেছে। আন উরওয়া, ওনাকে ওনার উস্তাদ উরওয়া বলেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে ওনার খালা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে। আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশাকে আপনার হাবিব বলেছে। ওয়া আন জিবরাইল, আর আপনার হাবিবকে আপনার ফেরেশতা জিবরাইল বলেছে যে আল্লাহ তাআলা নিজে এরকম বলতেছেন, ক্বালাল্লাহু তাআলা ইন্নী আস্তাহি আন উআযযিবা লা শাইবাতা ফিল ইসলাম, যখন কোনো মুসলমান বুড়া হয়ে আমার কাছে আসে মরে তো তাকে আমি আযাব দিতে লজ্জা পাই। ওয়া ইন্নী শিবতু ফিল ইসলাম, আল্লাহ আপনি দেখতেছেন আমি ইসলামের অবস্থায় বুড়া হয়ে আসছি, কাফির হয়ে মরি নাই। তো আল্লাহ তাআলা বলেন সাদাকা আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক সত্য বলেছে। ওয়া সাদাকা মা'মার, মা'মার সত্য বলেছে। ওয়া সাদাকা জুহরি, জুহরি সত্য বলেছে। ওয়া সাদাকা উরওয়া, উরওয়াও সত্য বলেছে। ওয়া সাদাকাত আয়েশা, আয়েশাও সত্য বলেছে। ওয়া সাদাকা রাসূলুল্লাহ, আমার হাবিবও সত্য বলেছে। ওয়া সাদাকা জিবরাইল, আসিফ জিবরাইলও সত্যবাদী, আর আমি সমস্ত সত্যবাদীর সত্যবাদী, আর এই জন্য আমি তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিতেছি। আমার ভাই দোস্ত, দেখেন আমরা আমাদের জায়গা থেকে সরে গেছি আজকে। ইলা বালাগা 80 সামানান, যখন 80 বছর হয়ে যায় তো আল্লাহ তাআলা বলে চলো এই বুড়া হয়ে গেছে, এই নেকি লিখতে থাকো আর খারাপ কাজ থেকে মিটাইতে থাকো। নেকি লিখতে থাকো আর খারাপিকে মিটাইতে থাকো। 80 বছর হয়ে গেল, 80 বছরের গোলামি, একে মাফ করতে থাকো আর নেকি লিখতে থাকো। আর যদি 90 বছরের হয়ে যায় আল্লাহ তাআলা ফেরেশতারা বলে আসিরুল্লাহ ফিল আরদ, এখন এই আল্লাহ তাআলার মেহমান। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে আরে তুমি আমার অনেক খেদমত করছো, যার যার উপর তুমি হাত রাখবা তাকে আমি জান্নাতে ঢুকাই দিব। আচ্ছা, আল্লাহ তাআলা দেওয়ার এত বাহানা আর আমরা এত নাফরমান। হ্যাঁ, আমরা এত নাফরমান। কুকুরকে খানা দিলেই সে আপনাকে ঘেউ ঘেউ করবে না, মাথা নত করে ফেলবে। কুকুরকে বিস্কুট দিবে,
সে আপনাকে আর কাটবে না। আমরা তো মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা বিস্কুটটা নেই, অনেক কিছু দিচ্ছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك وما قدر الله حق قدره والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات سبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। এই সমস্ত আয়াত আল্লাহ তাআলা অভিযোগ করেছেন, আমি কি করলাম, তুমি আমার সাথে কি করলা, তুমি আমার নাশুকরা হইলা, তুমি আমার নাশুকরগুজার বান্দা হইলা। আমার মুহতারাম ভাই দোস্ত, পুরা দুনিয়ার ইনসানের দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে তার কথা দুনিয়াতে পৌঁছানোর জন্য বাছাই করছিলেন যে এই উম্মত পুরা দুনিয়ার মানুষকে আমার কথা পৌঁছাবে, ইসলাম পুরা দুনিয়াতে ছড়ায়। এই জন্য নবী এখন আর কেউ আসবে না। এই জন্য আমি আপনি পুরো দুনিয়ার সমস্ত ব্যবসায়ী, চাকরিজীবী, হ্যাঁ, খেতে কাম করেনেওয়ালা সমস্ত স্তরের মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাজের জন্য দাওয়াত দিয়েছে যে আমার নবীর কলমা পড়নেওয়ালা সে আমার কথাকে পুরো দুনিয়াতে নিয়ে ছড়াবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো দুনিয়া নবী বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহর রাসূলের দুনিয়াতে যে দাওয়াত ছড়াইছে দুই ধরনের মানুষদের, ব্যবসায়ী আর যারা খেতে কাম করে। প্রথম আল্লাহ তাআলা ব্যবসায়ীদেরকে ধরছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন যারা মুসলমান হয়েছে। সবচেয়ে বড় ব্যবসায়ী হযরত উসমান ইবনে আফফান যে মুসলমান হয়েছে, সবচেয়ে বড় বড় ব্যবসায়ী। হযরত ওমর ফারুক বড় ব্যবসায়ী ছিলেন, যিনি মুসলমান হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবসায়ীদেরকে দুনিয়াতে দিন ফেলানোর জন্য মাধ্যম বানিয়েছে। তাদের মালও লাগছে, তাদের ব্যবসা নষ্ট হয়েছে, তাদের ঘর ছাড়ছে, তাদের বিবি বাচ্চা ছাড়ছে, তারা বড় ব্যবসার উপর যায় পড়ছে। আপনারা ব্যবসায়ী বেশিরভাগই এখানে ছোট মাল ছেড়ে বড় মালকে ধরেন না কিনা? ছোট গ্রাহকের সাথে ডিল করেন না, সময় নষ্ট হয়। বড় গ্রাহকের সাথে ডিল করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন দুনিয়ার ব্যবসা অনেক ছোট, আখিরাতের ব্যবসা অনেক বড়, তো সমস্ত কিছু ওই পুঁজি ওইটার মধ্যে লাগাই দিচ্ছে। সমস্ত মাল হুজুরের কাছে নিয়ে আসে। 30,000 দিনার মানে 30,000 ভরি স্বর্ণ সব দিয়ে দিচ্ছে। 30,000 ভরি স্বর্ণ মদিনার চাকরিজীবী যারা ছিল আর খেতে কাজ করতো তারা সব দিয়ে দিচ্ছে। তাদেরও কাজ পরিবর্তন হয়ে গেছে, ব্যবসায়ীদেরও কাজ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা এই দুই তবকাকে দ্বীনের তবকা ছিল, তারা দ্বীনকে দুনিয়াতে ছড়ানোর মাধ্যম বানছে। কিন্তু এই দুই তবকা খারাপ কাজও করতে পারে, ভালো কাজও করতে পারে। এখনো এই দুই তবকা দুনিয়াতে বাকি, এর সাথে অন্যান্য তবকারা পিছনে চলতেছে। অফিসার চাকরি যারা করতেছে না, সব এদের আন্ডারে। ব্যবসায়ী যারা এদের আন্ডারে চাকরি করে, ব্যবসায়ী না থাকলে চাকরি কার আন্ডারে করবে? চাকরিজীবীরা পৃথিবীতে যারা আছে সব ব্যবসায়ী, হ্যাঁ, অথবা যারা ক্ষমতাধর যারা আছে তাদের চাকরি করতেছে। আর ক্ষমতাধর এরা ব্যবসায়ীদের পিছনেই ঘুরে। তো আলটিমেট যারা ব্যবসায়ী আছে তাদের পিছনে ক্ষমতাধররাও তাদেরই চাকরি করতেছে। তো এই দুই তবকা দিয়ে আল্লাহ তাআলা পুরো দুনিয়া চালায়। আল্লাহর রাসূল যখন ব্যবসায়ীদেরকে নিয়ে মদিনায় পৌঁছলেন, তো তাদেরকেও তাদের ক্ষেত খামার সব কিছুকে 2 নম্বরে নিয়েছেন, আর তাদের সবাইকে একসাথে দিনের মধ্যে লাগিয়ে যে আমার কথাকে আগে পৌঁছাও, আর তোমাদেরকে আল্লাহ তাআলা এর বরকতে এত দিবে তোমাদের বংশধররাও এটা সামলাইতে পারবে না। কিন্তু প্রথমে ঘরের মধ্যে দুর্ভিক্ষ আসছে, খিদা আসছে, কতল হওয়া শুরু হয়েছে, চারোদিকে আরবরা ছড়িয়ে পড়ছে। আর চারোদিক থেকে এরকম মুসিবত সাহাবাদের উপর আসছে যে কোনো এক সাহাবা রাত্রে বেলা তরবারি মাথার সামনে রাখা ছাড়া ঘুমাইতে পারত না। কিন্তু যখন ওনাদের ত্যাগ স্বীকার করা বাড়তে গেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসছে। প্রথম সাহায্য আল্লাহ তাআলা বদরে দেখাইছে। আসমান থেকে 1000 ফেরেশতা আসছে, কাফেরদেরকে মারছে আর মুসলমানদেরকে ওই জায়গায় আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা মুনাওয়ারায় 10 বছর কাজ করছে, আর দুনিয়া থেকে আল্লাহর রাসূল চলে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম ব্যবসায়ী যিনি খিলাফতের দায়িত্ব নিয়েছেন। ওমর ফারুক ব্যবসায়ী যিনি দ্বিতীয় খলিফা ছিলেন। উসমান ইবনে ফারুক ব্যবসায়ী ছিলেন যিনি খিলাফতের ঝান্ডা নিয়েছেন। আলী ইবনে মুরতাজা ব্যবসায়ী ছিলেন, চতুর্থ খলিফা ছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যিনি ওনার পরে বানু উমাইয়ার যে পরে ক্ষমতা আসছে, ওনারা সবাই ব্যবসায়ী ছিলেন। তো আল্লাহ তাআলা আল্লাহর রাসূল ব্যবসায়ীদেরকে দিয়ে ইসলামকে পুরো দুনিয়াতে ছড়িয়েছে। আল্লাহ জাল্লা জালালুহু ইনাদের দ্বারা পুরো দুনিয়াতে ইমানের হাওয়াকে ছড়িয়েছে, পরিবেশকে ছড়িয়েছে। এই জন্য আমার বেদা আজকেও
আমরা পুরো দুনিয়াতে ইসলাম জিন্দা করার জন্য আমরা ক্ষমতাধরদের মহতাজ না, টাকা পয়সার মুখাপেক্ষি না। আমরা আমাদের সত্তার দিক দিয়ে আল্লাহ তার রসুলের তরিকাকে শিখা শুরু করি, আর ওইটাকে আগে পৌঁছানোর জন্য আমাদের সময় বের করে করে ঘোরা শুরু করি। বাস আল্লাহ তাআলা আমাদের দুনিয়াও বানাবে আর ইসলামকেও জিন্দা করবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরাকে পুরা বাতিলকে তাদেরকে ইসলামের মধ্যে ঢুকার আল্লাহ তাবারক ওয়া তাআলা দরজা খুলে দেবে, যেটা আজকে বন্ধ হয়ে আছে, আজকে বন্ধ হয়ে আছে। তো তবলিগের মধ্যে বের হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দায়িত্বকে শিখার মেহনত, আর এই দায়িত্বকে আগে পৌঁছানোর মেহনত, আর এই দায়িত্বর কারণে আমাদের জান আর মালকে লাগানোর মেহনত। আমার মাস্টার ভাই দোস্ত, তবলিগের মধ্যে যাওয়া, এটা টাকা পয়সা খরচ করা দেখা যায়, মাল ফেরত আসা দেখা যায় না। হ্যাঁ, আর আমরা ব্যবসার মধ্যে টাকা লাগাইলে ফেরত আসতেও দেখা যায়, লাগাইলেও দেখা যায়। কিন্তু আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ হচ্ছে দেখা যায়, কিন্তু ফেরত আসা দেখা যায় না। এখন একটু পিছনে যান, আজ থেকে 1400 বছর আগে সাহাবারা মাল লাগাচ্ছিলেন আর গরিবই হাসতেছিল। আর আবু তালহা যেরকম সর্দার সাহাবি, ওনার ঘরের মধ্যে এতটুকু খানা ছিল না একজন মেহমান আসলে খাওয়াইতে পারে। স্বামী স্ত্রী খানা ছিল না, এক মেহমান পাঠাইলেন আল্লাহ রসুল। আর আবু তালহা বললেন বিবিকে যে লাইট বন্ধ করে দাও, আর আমি মুখ নাড়াইতে থাকবো, নবীর মেহমান খায় নিবে, কারণ আমি খাইলে মেহমানের পেট ভরবে না। আবু তালহা মদিনার অনেক সম্পদশালী ব্যক্তি ছিলেন, কিন্তু ওনার ঘরে এই অবস্থা আসছে, এক ব্যক্তিকে খানা খাওয়ার ওনার কাছে সামান নেই। স্বামী স্ত্রী লাইট বন্ধ করে মুখ নড়াইছে, মেহমান খায় নিছে, আল্লাহ তো দেখতেছে। যখন মসজিদে আসলেন না, হুজুর বললেন আজকে তোমার ব্যাপারে কোরআন নাজিল করছে, এটা যারা অন্যদেরকে আগে করে নিজে পিছনে হয়ে যায়, যদিও তাদের প্রয়োজন থাকে, নিজে না খায় অন্যদেরকে আগে বানায়। আর এরকম বলছে আল্লাহ তাআলা তোমাদের বিবি এবং স্বামীর উপর রাত্রে বেলা অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। এখন দুনিয়া যাচ্ছে আর দিন আসতেছে, দুনিয়া যাচ্ছে দিন আসতেছে। এটা কোরবানির একটা বুনিয়াদ কায়েম করা হচ্ছে। বাচ্চাদেরকেও বড়রাও কোরবানি করতেছে, মহিলারাও কোরবানি করতেছে, ত্যাগ স্বীকার করতেছে, বুড়ারাও ত্যাগ স্বীকার করতেছে। মালদার ফকির সবার এক জেহেন বলছে যে আমরা দুনিয়াতে দিন ছড়াইতে হবে, তারপরে কামাই দেখব। মক্কাওয়ালারা তো এমনি ব্যবসা ছেড়ে মদিনায় চলে আসছে, তাদের তেমনি কিছু ছিল না। মদিনাওয়ালাদের জমিরও নষ্ট হইতে লাগলো। যখন দেখলো যে এখন তো আর খানাই নেই ঘরের মধ্যে, তো বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ছুটি নিয়ে নেই, 6 মাস ছুটি নিব, তারপর আবার তবলিগ করব। ছুটি নেওয়ার জন্য মসজিদে আসছে, আল্লাহ তাআলা বললেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কেউ কোনো ছুটি পাবে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আমার কথা আগে পৌঁছানো তোমাদের বিবি বাচ্চাকে খানা খাওয়ার আগে। এই আয়াতের মধ্যে চিন্তা করলে আজকে অনেক বড় মানুষ এরকম বলে বিবি বাচ্চাকে ছেড়ে তবলিগে চলে যাওয়া কোথায় লেখা আছে? বিবি বাচ্চাকে ছেড়ে যাওয়া কোথায় লেখা আছে? ব্যবসা ছেড়ে চলে যাওয়া কোথায় লেখা আছে? যে জায়গায় লেখা আছে ওই জায়গায় তো কেউ পড়ে না, আর যে জায়গায় লেখা নেই ওই জায়গায় পড়ে তো কিভাবে বুঝে আসবে? তো আল্লাহ তাআলা বলতেছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের মধ্যে দিও না। ধ্বংসের মধ্যে দেওয়ার মানে কি? যে এখনো ছুটি নিও না, 2 ক্ষতি হয়েছে। হ্যাঁ, কিন্তু অতি সত্বর তোমরা কি হবে? রোম এবং ফারেস, ওই সময় সুপার পাওয়ারের ক্ষমতা তোমাদের পায়ের নিচে আসবে। লেগে থাকো, লেগে থাকো, আমি আল্লাহ দেখতেছি, আমি জানি তোমাদের অবস্থাকে, আমি জানি না তোমরা ক্ষুধার্ত। ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা, কত বড় সান্ত্বনা। আল্লাহ তাআলা বলছেন সবর করো, আমি আল্লাহ দেখতেছি। এটা না যে আমি দেখতেছি না তোমার ঘরে কষ্ট আসছে, আমি জানি আসছে, আমি দেখতেছি। ফাইন্নাকা বিআয়ুনিনা, আমার সামনে হচ্ছে, আমি দেখতেছি। আল্লাহ তাআলা কিছু বান্দাকে এরকম ভালোবাসে, তাদের প্রয়োজনকে আটকায় দেয়। আল্লাহ তাআলা রাতের বেলা কাঁদে, আল্লাহ করে দেন, করে দেন, করে দেন। আর ফেরেশতারা সুপারিশ করে, আল্লাহ করে দেন, করে দেন, করে দেন। আল্লাহ বলে তার কান্না আমি ভালোবাসি, আর একটু কাঁদতে দাও। তার কাজ আটকায় দেয় আল্লাহ তাআলা নিজে। আর কিছু মানুষ এরকম থাকে, আল্লাহ তাআলা তাদের আওয়াজ শোনা পছন্দ করে না। কিছু মানুষ এরকম আছে, আল্লাহ তাআলা তাদের আওয়াজ শোনা পছন্দ করে না। তারা বলে আল্লাহ দেন, আল্লাহ বলে সাথে সাথে দিয়ে দাও, দ্বিতীয়বার না চায়। দ্বিতীয়বার আমি তার আওয়াজ শুনতে চাই না, সাথে সাথে দিয়ে দাও। যেগুলো আমরা ফকিরের কাছ থেকে আরে তাড়াতাড়ি আটানা দিয়ে তাড়াতাড়ি যাও। আর কিছু মানুষ এরকম হাত উঠেলে দিয়ে দেয়, ভয় আছে। আর কিছু মানুষ অনেক ফরমাবরদার, রাত্রেবেলা আল্লাহর সামনে কাঁদতেছে, তাহাজ্জুদ করতেছে, কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। আর আল্লাহ বলে আমি তার কান্না অনেক ভালোবাসি, আর একটু কাঁদতে দাও, আর একটু কাঁদতে দাও। এক হাদিস আসছে
জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া আল্লাহ, আমি আপনার উম্মতের আমল লেখি, চোখের পানি লিখতে পারি না। চোখের পানি ডাইরেক্ট যায়, আমাদের কাছে নাই, কারণ এক ফোঁটা চোখের পানি সমুদ্র নিভিয়ে দিবে, কিভাবে লিখবো? এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয় সমুদ্র নিভিয়ে দেয়, জাহান্নাম নিভিয়ে দেয়, জাহান্নামের আগুন, ওটা কিভাবে লিখবো? ভাই দোস্ত, আমাদের চোখের পানি এক ফোঁটা আল্লাহর ভয় কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। আমাদের জায়গা আমরা আজকে বুঝি, নিজের জায়গা বলে গেছি। একটা ঘটনা আছে, বাঘের বাচ্চা হারায় গেছে, বকরির বাচ্চার সাথে চলাফেরা শুরু করছে, আর বকরির মতো বাঘের বাচ্চাও ম্যা ম্যা করে আর ঘাস খায়। একবার ওখান থেকে বাঘের এক পাল যাচ্ছিল, আরে আমাদের মতো বকরির সাথে কি করে? তার কাছে যায়, বললো তুমি কে? বললো আমি বকরি। বাঘ বলে, বললো তুমি বাঘ? বলে না আমি বকরি। বলে না তুমি বাঘ? বললো আমি বকরি। বলে কিভাবে বকরি? বলে বকরির সাথে বড় হয়েছে, আমি বকরি, আমার সাথে আসো। তাকে নিয়ে গেল কুয়াতে, বলে চেহারা দেখো। দেখলো, এখন তোমার চেহারা দেখো। বললো ও হো, আমি তো বকরির মতো না, আমি তো তোমার মতো। বললো আমার সাথে আসো। আসলো, ভাই এক বকরির উপর আক্রমণ করলো, বলে তুমিও করো। সেও যখন এরকম বাঘকে আক্রমণ করতে দেখলো, অন্যান্য বাঘকে, তার মধ্যেও হিংস্রতা জেগে উঠলো, সেও তার শক্তি ফেরত আসলো, আর সেও এরকম বকরির দিকে আগে বাড়তে লাগলো, আক্রমণ করতে লাগলো। এখন বকরি দৌড় দিয়ে পালাইছে। আজকে কি হয়েছে জানেন? আমরা বকরি হয়ে গেছি। আল্লাহ তাআলা দিনকে যদি ফেলানের ছড়াইতে নিজের জীবন আর জানকে লাগাইতাম, আমরা বাঘের মতো হইতাম, আর আজকে আমরা বকরির মতো। তবলিগওয়ালারা আপনাদের দরজায় যায় আর বলছে, ভাই আমরা, আপনি বকরি না, আমি বকরি না, আপনি বকরি না, আমরা বাঘ। বলে আরে না আমি বুঝি না। বলে না ভাই বকরি না। বলে আমি বুঝি না। বলে ভাই আমরা বাঘ। বলে আরে বুঝি না। বলে ভাই একটু আসেন আমার সাথে, 3 দিনে চলেন, একটু আসেন 40 দিনে চলেন। তারপর নিয়ে আসে এখানে একটা আয়না দেখায় তাকে। এই আয়না দেখে বলে, আরে আমি আমার জীবন কোথায় গেছি, আমার জীবন আমি কোথায় দিলাম? আমি তো শুধু চাকরি ব্যবসার জন্য না, আমার তো অনেক বড় দায়িত্ব ছিল। তারপর সে নিজের কাজ বুঝতে পারে, আর সে বাঘের মতো তারপরে দুনিয়ার মধ্যে ফিরে, আর আল্লাহ তাআলা দিন দুনিয়াতে ছড়ায়। একটা উদাহরণ দিলাম আমার ভাই দোস্ত, আমাদের কাজ তো দুনিয়াতে দিন ছড়ানোর কাজ ছিল, আজকে আমার বকরির মতো হয়ে গেছে। আজকে আমরা চাকরি ব্যবসাকে অনেক বড় বড় কাজ মনে করতেছি। কেউ মন্ত্রী, কেউ মিনিস্টার, কেউ হ্যাঁ অমুক কোম্পানির চেয়ারম্যান, অমুক কোম্পানির এমডি, কেউ অনেক বড় মনে করবে। এটা আমাদের মাকাম না, এটা আমাদের জায়গা না। আমাদের জায়গা তো পুরো দুনিয়াতে ইসলাম ছড়ানোর কাজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বেস বানিয়েছে, সাহাবাদের মধ্যে থেকে ওইটা দুনিয়া বের করে এটা ঢুকেছে। ক্ষুধার কেউ চলো, পিপাসার কেউ চলো, এক জামাত রওনা করাইলেন। একবার দুর্ভিক্ষ সময় ছিল, অল্প অল্প খেজুর দিয়েছে সবাইকে, এক সাহাবীকে দেয়, ওনার নাম উজাইর, ওনাকে দিতে বলে গেছে। উনি আল্লাহ রাসূলের কাছে চায় না, হুজুর দেয় না। উনি চলতে লাগলেন, বলেন তার ঘরে কি অবস্থা, যার নিজের কাছে কিছু নেই, যাচ্ছে ইসলাম ছড়াইতে যাচ্ছে, ঘরের মধ্যে কিছু নাই। আর আল্লাহর রাসূল যে মানুষের হক সবচেয়ে বেশি বুঝে, কিন্তু ওনাকে কিছু দিতে ভুলে গেছে। আল্লাহর হুকুমের তরতিব আছে, নফল ছোট, সুন্নত বড়, সুন্নত ছোট, ওয়াজিব তার থেকে বড়, ওয়াজিব ছোট, ফরজ বড়, হ্যাঁ ফরজে কিফায়া বড়, ফরজে কিফায়া ছোট, ফরজ আইন তার থেকে বড়। একটা তো আমরা বুঝি না যে কোন কাজ আগে করতে হবে, কোন হুকুম আগে, কোন হুকুম পরে, আর কোন হুকুম নফল কোনটা, মুস্তাহাব কোনটা, ওয়াজিব কোনটা, ফরজ আইন, এটা আমরা বুঝি না। এই জন্য আমরা কি করি, বলে মানুষের হক আদায় করতে হবে, ওইটার পিছনে লেগে নিজের দুনিয়া নষ্ট, আখেরাত নষ্ট করতেছি, তারও আখেরাত নষ্ট করতেছি। এখন আমি একটা উদাহরণ দিতেছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াও এটাও হুকুকুল ইবাদের মধ্যে চলে আসছে, যে আল্লাহর কথা মানুষকে পৌঁছানো যাবে না। কেন? বলে আমার স্কুলে, আমার বাচ্চা স্কুলে পড়ে, তাকে প্রতি মাসে 1 লাখ টাকা দিতে হবে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে, তো আমার ওইটা হক আছে বাচ্চার উপর, তার হক আদায় করতে হবে। আমি এখন আল্লাহর কথা মানুষকে পৌঁছতে যাবো না। আমি কোথায় কোথাও আপনারা বুঝতে পারতেন হয়তো বা, যে বাচ্চার হক আদায় করার জন্য সে আল্লাহর কথা মানুষকে পৌঁছাতে যেতে পারে না। বলে বিবি বাচ্চার হক আছে, আমি ওইটা আদায় করে নিই, তারপরে আমি যাবো। বিবি বাচ্চার হক কি? যে 1 লাখ টাকা বাচ্চাকে স্কুলের মধ্যে পড়াইতে হবে, ওইটা সে বুঝতে পারছে। আর হাজারো মানুষ, আর আমার বিবি বাচ্চা নিজে, তারা জাহান্নামের দিকে যাচ্ছে, তাদেরকে আল্লাহ তার রসুলের কথা পৌঁছানো, এটা তাদের হক না। এখন সাহাবী আল্লাহর রসুল তাকে পাঠাইতেছে, 2 হাত তার খালি নাই, বিবি বাচ্চা তার ঘরের মধ্যে কিছু নাই, বড় কাজের সামনে ছোট কাজকে কোরবান করাইতেছে। আপনি দোকানে বসে আছেন, গ্রাহক আসছে, চা খাচ্ছেন, চা ছেড়ে দেন, গ্রাহকের সাথে ডিল করেন না। চা খাওয়া ছোট কাজ,
এতক্ষণ কেউ ছিল না, চা খাচ্ছিলেন, গল্প করতেছিলেন। এখন গ্রাহক আসছে, তার সাথে কথা বলে। একটা ছোট কাজ, একটা বড় কাজ। আমাদেরকে বুঝতে হবে কোনটা ছোট কোনটা বড়, আমরা বুঝতে পারতেছি না। অনেক সময় ঘুমাই থাকি ব্যবসা, চাকরি বা অফিসে। কোনো ডিলার চলে আসলো বা কোনো বাইরের কোনো গ্রাহক চলে আসলো, তো আমাদের বলে আমাকে উঠাই দিবা আসলে, কোনটা ছোট কাজ কোনটা বড় কাজ এটা বুঝতে পারি দুনিয়া বিলায়। আমাদের অবস্থা এরকম যে আমাদের কাছে গাড়ির সমস্ত পার্টস আছে, কিন্তু আমরা জানি না কোনটা আগে কোনটা পিছনে কিভাবে লাগাইতে হবে। এখন চাকা লাগাই দিছে উপরে, আর সিট লাগাই দিছে নিচে, আর সিট লাগাই দিছে পিছনে, স্টিয়ারিং লাগাই দিছে আরেক দিকে, গাড়ি চলবে কেমনি? এখন ইসলামের কিছু আমরা কম বেশি জানি, একটা আগে একটা পিছনে, একটা ওইদিকে একটা এদিকে, কিভাবে ইসলামে চলবো আমরা বলো? তো আল্লাহর রসুল সাহাবাদের জিন্দগি দিয়ে আমাদেরকে বলে দিচ্ছে যে কোনটা আগে কোনটা পিছিয়ে। আমার ভাই দোস্ত, আল্লাহ তাআলা আল্লাহর রসুলে আল্লাহ তাআলা দিন ছড়ানোর জন্য যেটা লাগাবো এটা কোটি গুণ বেশি ফেরত দেবে। পুনরায় ছুটি চাইতে আসছে, ছুটি দেবে না, বলে যাও। আবু হুদায়র যাচ্ছে, তো যাইতে লাগলেন, আল্লাহকে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আপনার নবী দেয় নাই, আমি চাই না, কিন্তু আপনি তো জানেন আমি ক্ষুধার্ত। আল্লাহকে বলতে লাগলেন, আপনি আমার পেট ভরবেন। আমি তো বলতেছি আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আমার খানা, এটাই আমার জিকির, এটাই আমার। আমি আপনার নবীর কাছে চাইনি, কাউকে বলি নাই, আপনি জানেন যে আমি ক্ষুধার্ত চলতেছি, আমি ক্ষুধার্ত চলতেছি। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে খেজুর তো দিয়েছেন, কিন্তু হুদায়রকে দেন নাই। সে আল্লাহকে ডাকতেছে, তার কথা আল্লাহ তাআলা আরশকে নড়াচ্ছে, আর আল্লাহ তাআলা বলতেছেন তাকে তাড়াতাড়ি পুঁজি দেন। তার এই কথা কিয়ামতের ময়দানে নূর হয়ে, কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে তার এই কথা, যে সে যে বলতেছিল না, হে আল্লাহ, আপনি জানেন আমি ক্ষুধার্ত, আমার কাছে কিছু নেই, আর আমার পেটের খানা আপনার কথা, আপনার জিকির, আপনার স্মরণ। সাথে সাথে আল্লাহ রসুল এক ব্যক্তিকে পাঠাইলেন, দৌড়ে যাও, উটনি দিয়ে তাকে যা খানা দাও, আর তার কাছে মাফ চাও আল্লাহ রসুলের পক্ষ থেকে, শুনুক সে কি বলে, আমাকে সে বলবে সে কি বলে। তো সবার পিছনে উনি চলতেছিলেন, আর এটাই বলতে বলতে যাচ্ছিলেন, হে আল্লাহ, আপনি জানেন আমি ক্ষুধার্ত, আপনার নবী দেয় নাই, আমি চাই নাই। হ্যাঁ, তারপরে উনি আইসে ওইটা দিলেন আর মাফ চাইলেন, তারপরে ওইটা দিলেন। তারপরে ফানাজানা নাজরাতান ফিস সামা, ওই সাহাবী আবু হুদায়র ওইটা নিয়ে আসমানের দিকে তাকাইলেন আর বলতে লাগলেন, আলহামদুলিল্লাযী আনতা ফাওকা আরশিহি ওয়া ফাওকা সাবআ সামাওয়াতিহি ওয়া রাহমা মা ফি ওয়ারিহি। আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, হে আল্লাহ, আপনার প্রশংসা, যে মানুষের অন্তরের অবস্থা আপনি জানেন। আমার অবস্থার কথা তো আমি আপনাকে ছাড়া আর কাউকে বলিনি, আপনি আমার প্রয়োজনকে পুরো করে দিবেন। আল্লাহ তাআলা তো দেখতেছেন না কে কি লাগাচ্ছে, কে কি করতেছে। এই জন্য দ্বীনের জন্য আমরা কিছু ত্যাগ স্বীকার করবো, কষ্ট করবো, এটার মানে এটা না যে আল্লাহ দেখতেছে না। আর সাহাবাদেরকে আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে নেন নাই, দুনিয়াতেও দিচ্ছেন। এত দিচ্ছেন যেটা আমরা চিন্তা করতে পারবো না, এত দিচ্ছেন যেটা আমাদের চিন্তা ধারণার মধ্যে নাই, আমাদের চিন্তা চেতনার মধ্যে নাই, এত দিচ্ছেন। সাহাবাদের গরিব হওয়ার ঘটনা তো শুনছি, কিন্তু ওনাদেরকে আল্লাহ তাআলা যে ধনী বানিয়েছিলেন ওটা তো আমরা ধারণাও করতে পারবো না। আমার মনে হয় পুরা পৃথিবীতে এখন এমন ধনী ব্যক্তি কেউ নাই, পুরা পৃথিবীতে। বাংলাদেশ তো গোনার মধ্যেই আসে না। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন, নাম শুনছেন, যিনি সবার আগে মদিনার মসজিদের মধ্যে কপি দিয়ে মসজিদকে আলোকিত করছেন। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন এক জোড়া কাপড় পরে, এক জোড়া না, শুধু একটা পাঞ্জাবি পরে। ওই পাঞ্জাবির দাম কত হতে পারে? সাহাবারা না খেয়েছিলেন, ঠিক আছে, তো আল্লাহ তাআলা ওনাদেরকে পরবর্তীতে দিচ্ছেন, এত দিচ্ছেন যে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা যে এক জোড়া কাপড় পরে নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ, ওই একটা পাঞ্জাবির দাম ছিল 2000 ভরি স্বর্ণের যে এখন দাম। 2000 ভরি স্বর্ণ, 2000 ভরি স্বর্ণের যে এখন দাম, উনার একটা পাঞ্জাবির দাম ছিল 2000 ভরি স্বর্ণের। পৃথিবীতে এখন কেউ আছে এত দামি কাপড় পরে? আমরা হিসাব করছিলাম কত, এক ভরি যদি 50,000 টাকা ধরে, 2000 ভরি মোবাইলে হিসাবে ধরবেন, মোবাইলে হিসাবে ধরবেন, কালকে বলবেন। 2000 ভরি স্বর্ণের দাম একটা জামা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায়
যারা বদরি সাহাবী ছিল তাদেরকে প্রতি বছর এক জোড়া কাপড় হাদিয়া দিতেন, যেটা ১,৫০০ ভরি স্বর্ণের দামে ছিল। 100 মিলিয়ন 100 মিলিয়ন এক জোড়া কাপড়, 100 মিলিয়ন একটা জামার দাম। আল্লাহ তাআলা ওনাদেরকে দিচ্ছেন, কিন্তু ওইটার পিছনে পড়ুন আর আল্লাহকে ভুলে নেই, তার রাসূলের দ্বীনকে দুনিয়াতে প্রচার করা বলে নেই। যেরকম যখন ছিল না, যেরকম জান লাগাইছে মাল লাগাইছে, যখন ছিল তখনও জান লাগাইছে মাল লাগাইছে। এই জন্য আমার ভাই দোস্ত, দাওয়াত ও তাবলীগের নামে একটা মেহনত চলতেছে, যার মধ্যে পুরো দুনিয়ার মানুষকে তাদের আসল জায়গা চিনানোর একটা মেহনত চলতেছে। নামাজ, রোজা, হজ, যাকাত মুসলমান করবে না, এটা হইতেই পারে না। এই কারণে আমাদের বৈশিষ্ট্যতা না, আমাদের বৈশিষ্ট্যতা হচ্ছে দাওয়াতের কথা পুরো দুনিয়া, আল্লাহ তার রাসূলের কথা পুরো দুনিয়া মানুষের কাছে পৌঁছানো। যেমন দাওয়াত ও তাবলীগের নামে একটা মেহনত চলতেছে, মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে যায়, এক একজনের হাতে পায়ে ধরে আল্লাহ তার রাসূলের দিকে তাদেরকে ডাকা হচ্ছে, মসজিদের মধ্যে তাদেরকে একসাথে করা হচ্ছে, আল্লাহ তার রাসূলের কথা তাদের কাছে পৌঁছানো হচ্ছে, তাদের কাছ থেকে কোনো বদলার আশা করা হচ্ছে না। যেরকম নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছে, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা আল্লাহ, যে আমরা তোমাদেরকে আল্লাহ তার রাসূলের কথা পৌঁছাচ্ছি, এটার বদলায় আমরা তোমাদের কাছে কোনো বদলা চাই না, আল্লাহ তাআলার কাছে আমরা এর বদলা চাই। এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের নামে একটা মেহনত পুরো দুনিয়ার মধ্যে চলতেছে, শুধু বাংলাদেশে না, পুরো দুনিয়ার মধ্যে। এমন কোনো পৃথিবীতে জায়গা নেই যে জায়গায় দাওয়াতের মেহনত চলতেছে। আমরা নরওয়েতে গেছিলাম জামাতে, নরওয়েতে যেখানে পৃথিবীর একদম শেষ পয়েন্ট, ওইখানে একটা পতাকা লাগানো আছে, যারা গেছেন দেখছেন কিনা, একদম ওই জায়গায় বলে যে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, ওখানে পৃথিবী শেষ। ওইটার আরেক মাথায় এইভাবে ঘুরে আসলে কেপ পয়েন্ট, ওখানেও আল্লাহ তাআলা নিচে, ওই জায়গাও কেপ পয়েন্টের একদম উপরে ওই জায়গাও একটা পতাকা লাগানো আছে, ওই জায়গাও লেখা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ওই জায়গাও আমাদের জামাতগুলা যায় গাস্ট করছে। নরওয়েতে যে জায়গায় পৃথিবী শেষ, ওই জায়গায় যায়। এদিকে ফিজি আইল্যান্ডের একটা দ্বীপ আছে, যেটা সকালবেলা চলা শুরু করে, আর তারপরে দুপুর নাগাদ আবার ওইটা অটোমেটিক ফেরত চলে আসে। পৃথিবীর শুরু থেকে নাকি এরকম হচ্ছে, ওইটা সকালবেলা ওইটা চলা শুরু করে, আবার দুপুরবেলা আবার অটোমেটিক ফেরত চলে আসে। ওটার মধ্যে মানুষরা যায়, গান গায়, ওটার উপর উঠে আর গান গায় আর নাচ আর মদ। ওই জায়গায় যায় আমাদের জামাতগুলো আকাশ করে, আর ওই জায়গায় মুসলমান খুঁজে খুঁজে তাদেরকে দাওয়াত দেয়, আর আজান দেয়, ওই জায়গায় নামাজ পড়ে, আর ওই জায়গায় একটা মসজিদ হয়ে গেছে। আল্লাহ তাআলা একটা মেহনত, একটা দিন, একটা ফিকির একটা চালু করছে পুরো দুনিয়ার মধ্যে। আমার ভাই দোস্ত, সমস্ত স্তরের মানুষ, সমস্ত তবকার, সমস্ত ভাষার, সমস্ত জায়গার মানুষ এই দাওয়াতের মেহনতের বরকতে আবার দিনকে ফিরে পাচ্ছে, আবার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হচ্ছে, দিন দুনিয়ার মধ্যে দিন বুলন্দ হচ্ছে। আমেরিকা, ইংল্যান্ডের মতো জায়গায় বড় বড় মাদ্রাসা বলতেছে। ইংল্যান্ডে দারুল উলুম বাড়ি, যে জায়গায় মুফতি আর হাফেজে কোরআন আর আলেম হচ্ছে, ইংল্যান্ডের মতো জায়গা, যেটা এই মসজিদের 20টার সমান হবে একটা মাদ্রাসা। এই মসজিদের 20টার সমান। আমার বয়ান ছিল ওই জায়গায়, তো আমি যাই হারায় গেছি। আমি যাই বয়ানের পরে দুইজনের সাথে বের হয়েছি, তো আমাকে একজন বললো যে এখন চলেন দিকে যেখানে বয়ান করছে, আমি আর যেতে পারি না। তারপর আমাকে ওরা রাস্তা দেখায় নিয়ে আসলো। ইংল্যান্ডের মতো জায়গায় এত বড় বড় মাদ্রাসা। আমেরিকা দারুল উলুম বাফেলো অনেক বড় মাদ্রাসা, মাশাআল্লাহ। নিউ ইয়র্কে অনেক বড় মাদ্রাসা আছে। সাউথ আফ্রিকাতে আমি যে মাদ্রাসায় পড়ছি, দারুল উলুম আজাদবিল, এই মসজিদের, আমরা তো অনেক বড় মসজিদ বলি আজাদ মসজিদকে, এই মসজিদের 50টার সমান হবে, এত বড় মাদ্রাসা। মুসলমান ওই জায়গায় চারিদিকে, আর মাশাআল্লাহ আলিম, উলামা, মুফতি, হাফেজে কোরআন ওইখান থেকে বের হয়ে যাচ্ছে। ফ্রান্সে গেলাম, মাশাআল্লাহ ওই জায়গায় এতগুলা মাদ্রাসা বানাচ্ছে আরবরা, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া থেকে, যারা মাইগ্রেট করে আজ থেকে 300 বছর 200 বছর আগে আসছে, তাদের ছেলেমেয়েরা মুসলমান ওই জায়গায় দিনকে ছড়াচ্ছে আর দিনে কাজ করতেছে। ছেলেমেয়েরা বোরখার মধ্যে চলতেছে। অল্প কিছু সংখ্যক মানুষ এই দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকতে আল্লাহ তাআলা পুরো দুনিয়াতে এটার পরিবেশ দেখাচ্ছে। আর যদি আমরা সবাই এই কাজকে করতাম, আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে কিরকম পরিবর্তন করতে, একটু চিন্তা করেন। এই গুলশানের মধ্যে যত মানুষ থাকে, তার মধ্যে তাবলীগের দাওয়াতের মেহনত কোনো দল না, এটা আমি বলতেছি। এই দায়িত্বকে পালন কয়জন মানুষ করতেছে আপনারা দেখতেছেন? এত অল্প সংখ্যক মানুষ করতেছে, তো আল্লাহ তাআলা এরকম পরিবর্তন দেখাচ্ছে। আর যদি আমরা সবাই করা শুরু করতাম কম বেশি, তাহলে আল্লাহ তাআলা কি পরিবর্তন আনতো, কি পরিবর্তন আনতো। এই জন্য আল্লাহ তাআলা একটা মেহনত আমাদেরকে দিচ্ছে, যে মেহনত আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে করিয়েছে। ওই মেহনত আমরা করার চেষ্টা করি,
আল্লাহ তাআলা আমাদের নিজেদের ঘরের মধ্যে শান্তি আনবে, ব্যক্তিগত জীবন পরিবর্তন করবে, পারিবারিক জীবন, দেশের জীবন, পুরো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা শান্তি আনবে। এই মেহনত করতে আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? এই মেহনতকে শেখার জন্য আমরা এটা বলি আমার ভাই দোস্ত, যে 40 দিন 4 মাস লাগে এই মেহনতকে আমরা শিখবো। কারা কারা এখনই না চাকরি ব্যবসার একটা সুস্থ ব্যবস্থা করে আমরা 4 মাসের জন্য আল্লাহ তাআলা রাস্তায়, এই জন্য আমরা নিয়ত করি আল্লাহ তাআলা আমাদের নিয়তের উপর রাস্তাকে সহজ করতে থাকে, করবো না ইনশাআল্লাহ? আর ঘরের মধ্যে তালিম করি, বিবি বাচ্চাকেও দিনদার বানাতে হবে। বিবি বাচ্চা মেয়েরা যারা আছে ঘরের মধ্যে তালিম করা, তাদেরকে নামাজের কথা বলা, তাদেরকে পর্দার মধ্যে আনা, এটা ছেলেদের পুরুষদের দায়িত্ব। এই দায়িত্বকেও আমরা পুরা করি ইনশাআল্লাহ, করবো না ইনশাআল্লাহ? ঘরে যারা তালিম শুরু করি না এখনো, ঘরের মধ্যে তালিম করি। কারা কারা ঘরে তালিম করবো? হাত উঠে দেখে। কোরআন আর হাদিসের কিতাবের তালিম করি। মুনতাখাবে হাদিস একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে সমস্ত বুখারী শরীফ থেকে, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, বিভিন্ন জায়গা থেকে 37টা বিষয়ের উপর হাদিসকে একত্রিত করা হয়েছে। 37টা বিষয়ের উপর, যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের লাগে, ওইগুলো আমরা ওই কিতাবটাকে প্রতিদিন পড়লে আমাদের ঘরে পরিবেশ ঠিক হবে। ঠিক আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কথাগুলো আমরা বললাম, শুনলাম, এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে তৌফিক দান করেন, আর পুরো দুনিয়ার কোনায় কোনায় এই কথাগুলোকে পৌঁছানোর তৌফিক দান করেন। আর আগামীকালকে আমাদের জামাত ইনশাআল্লাহ আছে। আজকে প্রথম দিন, কালকে ইনশাআল্লাহ আসরের পরে গাছ হবে, মাগরিবের পরে বয়ান হবে। পরশু দিনও ইনশাআল্লাহ আসরের পরে গাছ হবে, মাগরিবের পরে বয়ান হবে। আর সকাল থেকে আমরা বিভিন্ন এলাকার মধ্যে আমরা থাকবো ইনশাআল্লাহ। মসজিদে আছে, আপনারা আসেন, আমাদের সাথীদেরকে আপনারা নিয়ে যান, বিভিন্ন স্তরের মানুষদের সাথে মোলাকাত করান, দেখা করান। ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, বিভিন্ন স্তরের মানুষ আছে। আমরা গেলে আপনাদের সাথে মোলাকাত হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের জামাতে সব ধরনের মানুষ আছে। মাশাআল্লাহ চাকরিজীবী আছে, ছাত্ররা আছে, রাকিবুল হাসান আমাদের মাশাআল্লাহ ক্রিকেট প্লেয়ার, সবসময় সময় দেওয়ার চেষ্টা করে। শাহাদাত আসছে মাশাআল্লাহ আমাদের পাশ বলে। আমাদের মাশাআল্লাহ ব্যবসায়ীও এবং আমাদের সবাইকে চিনেন, উনিও আছেন মাশাআল্লাহ। ব্যবসায়ীরাও আমাদের জামাতের মধ্যে অনেকে আছে। তো আমরা সবাই চেষ্টা করি যে জামাতের সাথে জুড়ে জামাতকে নিয়ে কাজ করানো, সব স্তরের মোলাকাত করা। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আসান করেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহ